ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 6 বা 6 নম্বর অধ্যায়ের শিরোনাম হচ্ছে কাউন্টিং বা কাউন্টিং এর বাংলা কি গণনা। এটা পড়া হচ্ছে লেসন 3 বা পার্ট 3 থেকে। তো এই নাম্বারে বলা হচ্ছে কাউন্ট, রিড অ্যান্ড সে, অর্থাৎ গণনা করো, গোনো, তারপরে পড়ো, তারপরে বলো। তো এখানে এই যে এগুলো পেন্সিলগুলো গুনলে এখানে দেওয়াই আছে, কতগুলো আছে 100 মানে হচ্ছে 1 দিয়ে 2 শূন্য মানে 100টা আছে। আর এখানে কতগুলো আছে, এখানে আছে 101, এই যে একটা বাড়তি আছে, অর্থাৎ 101 মানে 101। তাহলে এটা হলো গোনা, মানে কি কাউন্টিং। এখন নিচে কিভাবে পড়তে হয় সেটা বলা আছে, ইংরেজিতে কিভাবে সংখ্যা গুণ মানে বলতে হয়, পড়তে হয়। যেমন 101 কে ইংরেজিতে কিভাবে আমরা উচ্চারণ করব, বলবো 101, অর্থাৎ 100 এবং 1। আর এটা কিভাবে পড়বো 122 মানে 122 কে কিভাবে পড়বো যে 122, এটাকে পড়বো 225, এটাকে পড়বো 248, অর্থাৎ যেটা 100 পর্যন্ত সেটা আগে উচ্চারণ করতে হবে, তারপর এন্ড দিয়ে সংখ্যাটা বলতে হবে। তাহলে এখানে কত আছে, মানে 311। তাহলে প্রথমে কি 300, তারপরে যোগ 11। তাহলে 300 কে আমরা কিভাবে বলবো 300, তারপরে মাঝখানে দিব এন্ড, আর এই পাশে কত 11। তাহলে অনুরূপভাবে এটা কিভাবে হবে 369, তাহলে প্রথমে 300, তারপরে 69 বা 69 যোগ, তাহলে এটাকে পড়বো হলো 300, এই প্লাসের পরিবর্তে কি বলবো এন্ড, আর এই পাশে কি আছে 69, এইভাবে পড়তে হবে। এখানে কি আছে 400 প্লাস 40, তাহলে এটা কিভাবে পড়বো 400, তাহলে 400 এন্ড এটা কত 40। এটা কিভাবে পড়বো, এটা পড়বো হচ্ছে 400 যোগ 57, এভাবে ভাঙাতে হবে। তাহলে এটার উচ্চারণ কি 400 প্লাসের জন্য দিব এন্ড, আর এটা কত 57, তাহলে হয়ে গেল 457। এটা কি, এটা একদম রাউন্ড ফিগার, সেটা হচ্ছে 500 বা 500, তাহলে এটা সরাসরি আমরা বলবো 500। তাহলে এইভাবে আমরা গণনা করতে পারি। যেমন যদি এরকম বলা হয় 132, এটাকে কিভাবে পড়বো, তাহলে প্রথমে 100 তো আগে লিখতেই হবে, বলতেই হবে 100 এন্ড পরে কত আছে এন্ড 32, তাহলে 132 এইভাবে পড়তে হবে। যদি এরকম থাকে 256, তাহলে এটা কিভাবে পড়বো, এটা পড়বো হচ্ছে 200 এন্ড পরে কত আছে 56, তাহলে 256, এই যে এইভাবে পড়তে হয়।